নারায়ণে রাম, রাম ও নারায়ণে রাম। ধর্ম গল্প কল্পনা, ভাব উচ্ছ্বাস নয়। প্রকৃত ধর্ম বিজ্ঞান, গণিত, যুক্তি, সুর, ছন্দ, লয়ের ওপর প্রতিষ্ঠিত। 500 বছর হয়ে গেল মহাপ্রভু এসেছিলেন এই ভারতের বুকে। জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে দিয়ে গেছেন এক মহাপ্রেমের মহানাম। এই নাম সবারই, মহাকাশের মহানাম মহাসরাগম, হরে কৃষ্ণ হরে রাম। কৃষ্ণ হচ্ছে আকাশ। মহাকাশের মহাবর্ণনায় বর্ণিত এই নীল আকাশ, এই নীল আকাশ হচ্ছে কৃষ্ণবর্ণ। এই কৃষ্ণবর্ণের দিকে 2 হাত তুলে তিনি খুঁজে পেলেন যার বর্ণ আছে, কিন্তু বর্ণনা খুঁজে পাওয়া যায় না। যার রূপ আছে, কিন্তু রূপ আর খুঁজে পাওয়া যায় না। আমরা সেই কৃষ্ণকেই স্মরণ করব, যে কৃষ্ণের সীমা নেই, যেটা সীমাবিহীনের সুরে প্রতিষ্ঠিত। তার থেকেই এলো এই রাধা। রাধা হচ্ছে সেই কৃষ্ণের মহাকাশের ধারা, যা থেকে যে ধারা ধরে এই ধারার সৃষ্টি হয়েছে, পৃথিবীর সৃষ্টি হয়েছে, ধরিত্রী মাতা। ধারা ধারা, তাই বারবার উচ্চারণ করলেই রাধা হয়ে যায়। বৃন্দাবনে মথুরায় যে রাধাকৃষ্ণ, তিনি মহাপ্রভু, তার কথা বলেননি। মহাকাশের মহাবর্ণনায় যে সরগম, সেই যে রাধা, যে ধারাবাহিক ধারা অনুযায়ী এই ধারা পাতার সৃষ্টি করলো এই ধরিত্রী, তারই সঙ্গে যোগসূত্রে গাথা হলো এই কৃষ্ণ, তাই হলো রাধাকৃষ্ণ। সমস্ত বেদ, বেদান্ত, উপনিষদ এবং আদিবেদের আদি কথা প্রকৃতির সুরে আছে গাথা। সেই গাথারই সুর দিয়ে গেছেন বেদমন্ত্রে, বেদ তত্ত্বে। কিন্তু বেদান্ত, উপনিষদ সবার পক্ষে পড়া তো সম্ভব নয়। এই যোগাযোগের যুক্ত হয়ে যোগ করাও সম্ভব হয় না, তাই বুঝে উঠতে পারে না। তাহলে সাধারণ ব্যক্তিরা বেদান্ত, উপনিষদ ও আদিবেদের শাস্ত্র কি করে বুঝে নেবে? তাদের কাছে মনে হবে দুর্বোধ্য, বোধগম্যের মধ্যে নেই, তাই বুঝতে পারছে না। তা তো হবে না। ধর্ম সবাইকে বুঝতে হবে, ধর্ম সবারই এক থাকতে হবে, বিপরীত ধর্ম থাকতে পারে না। বেদ মন্ত্র, আদিবেদ, মহাকাশ, মহাশূন্য, এই মহাশূন্যেরই নাম। শূন্য ধ্যান, শূন্য জ্ঞান, শূন্য প্রেম, শূন্য অবিস্তৃতি, শূন্য লয়, শূন্যের থেকে সৃষ্টি এই পৃথিবী। এটা কি সহজেই বুঝে নেওয়া যায়? কিন্তু এটা তো বুঝতে পারবে যোগ, বিয়োগ, পূরক, ভাগ, এইটুকুর মধ্যেই খুঁজে পাবে আদিবেদের আদি সুর, বেদান্তের সুর, জীবনের সুর, সব খুঁজে পাবে যোগ, বিয়োগ, পূরণ, ভাগের মধ্যে, বেদ মন্ত্রে। এটুকু তো বুঝতে পারবে যে যেটা যোগ করা দরকার সেখানে সেটাই যোগাযোগ করবে। যে জিনিস বাদ দেওয়া প্রয়োজন, যেটা ক্লেদ, সেটা বাদ দিয়ে দাও। বিয়োগ করে গেল, বিয়োগ হয়ে গেল। অপূরককে পূর্ণ করো, সেটা হচ্ছে পূরক। ভাগাভাগির প্রয়োজনে বুঝে নাও, আর যার প্রয়োজন সেইভাবেই তাকে ভাগ করে নাও। আজ সেটারই হচ্ছে ব্যতিক্রম। ভাগাভাগির ব্যতিক্রম, পূরণে ব্যতিক্রম, বিয়োগের ব্যতিক্রম, যোগাযোগের ব্যতিক্রম। তার জন্যই আজ সমাজের এই দুই দশা। বেদমন্ত্র, তোমার ধর্ম আর একটা শকুনের ধর্ম এক হয় না কেন? তোমারও ধর্ম যা, আর শকুনের ধর্ম তাই, বুড়ালের ধর্ম তাই। ধর্ম হচ্ছে প্রকৃতির সুরে গাথা। তোমার সূর্য আলাদা, শকুনের সূর্য আলাদা, তা তো হতে পারে না। জীবজগতের সবারই সূর্য এক, বাতাস এক, মাটিও এক, আর জলও এক।
খুব সহজে করে বলছি কিন্তু তোমাদের। আজ বলছি তোমাদেরকে, জল, মাটি, তাপ, বাতাস, আকাশ, তার থেকে সৃষ্টি হলে তোমরা, তার থেকেই এই জীবজগতের সৃষ্টি। একদিন তোমরা বাতাসে ছিলে, আলোতে ছিলে, খাদ্যেই ছিলে, মাটিতে ছিলে, সর্বত্র বিরাজমান ছিলে। তারই নিয়ম অনুযায়ী ক্রমান্বয়ে রক্তে মাংসে বীর্যে পরিণত হলে একদিনে আমরা সর্বত্র এক জায়গায় বিরাজ করছিলাম। তখন বুঝাটা কোথায় ছিল? ক্রমশ আজ সেটা সংকীর্ণ হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আজ যেটুকু বুঝতে পারছো, সেই বুঝ যেটা ছিল, সেই বুঝেরই বুঝতে বুঝতে আসছে, কিন্তু নীতিটা এক হচ্ছে না কেন? হিন্দুর ধর্ম, মুসলিমের ধর্ম, খ্রিস্টানের ধর্ম, এই ধর্মকে টুকরো টুকরো করে সমাজকে বিভ্রান্ত করেছে কারা? তারা সমাজে মন গড়া চিন্তায় সমাজকে বিভ্রান্ত করেছেন বেশিরভাগ মানুষ। ধর্মের বিকৃত অর্থের জন্য আজকের এই ভেদাভেদ। বেদ তা অভেদ। বেদ হচ্ছে প্রকৃতি, বেদ হচ্ছে জ্ঞান, বেদ হচ্ছে বিচার, বেদ হচ্ছে তেজ, বেদ হচ্ছে সুর। যে সুর থেকে আজ সব অসুর চলে গেছে। তোমরা চিন্তা করে দেখো, তোমার ঘরে মুসলমান হাত বাড়ালে ঘরের জল ফেলে দাও, তাহলে কেন তোমাদের ওপর মুসলমানেরা খেপবে না? তাদের যদি কুকুরের মতো ঘৃণা করো, সেই মুসলমানরা তোমাদের ভালোবাসতে পারে? আমাদের বাড়ি বৈদিক বাড়ি বলে বিখ্যাত, যেখানে পুজো পার্বণ, যাগযজ্ঞ, খুব সংস্কার। একটা মুসলমান ঘরের মধ্যে হাত বাড়িয়েছে, ঘরের সব জল ফেলে দিল। আমি তখন প্রতিবাদ করেছিলাম। আমার তখন 11 বছর বয়স। আবার হিন্দুরা মসজিদে গেলেও এই অবস্থায় হয়। আমি বললাম, জেঠু, তুমি ঘরে জল কি করে ফেলে দিলে? ঘরের মধ্যে হাত বাড়ালে কি হয়েছে? এক ঘাটে জল পান করছি সবাই। প্রভাত হলে একজনের মুখ আরেকজন দেখছি, এই জলটা ফেলে দিলে কেন? জ্যাঠামশাই আমাকে বলছেন, শ্লেষ জাত। আমি বললাম, তা হবে না, তোমার রক্ত আর তার রক্ত একই রকম। ধর্মের নামে ভেদাভেদ সৃষ্টি করার ফলে আজ দেখো দেশ টুকরো হয়ে গেল। ঢাকায় ছিলাম আমি, কি রটায়! হিন্দু মুসলমানদের মধ্যে সাংঘাতিক অবস্থা। তাহলে এগুলি কে সৃষ্টি করলো? আদতে ধর্মের ভিতটাই কাঁচা। আমরা মন্দিরে অনেক সময়, তোমার মন্দিরে তুমি খুঁজে পাওনি ভগবান, মসজিদে কখনো খুঁজে পাইনি আল্লাহ, খ্রিস্টানরা খুঁজে পায়নি গডকে। কিন্তু চিন্তা করে দেখো, যেদিন খুঁজে পাবে নিখোঁজের সুরকে, যেদিন জানতে পারবে যে ভগবান আছেন, সেই দিন আর পৃথিবীতে গোলমাল থাকবে না। মৃত্যুর পর কোথায় যাবে কেউ বলতে পারবে? শাস্ত্রে আছে, ঋষিরা বলছে সাধ্য শান্তি করছে, কিন্তু কখনো কেউ বলতে পারবে না মৃত্যুর পরে কোথায় যাবে। তার মৃত্যুর পর আত্মা আছে কি না, সেটার সঠিক বর্ণনা এখনো পর্যন্ত কেউ দিতে পারছে না। কিন্তু এক শ্রেণীর ব্যক্তিরা এই সাধ্য শান্তি করে প্রচুর টাকা কামাচ্ছে। আমার কাছে রোজে 2-3টে করে সাধ্য করাতে আসে, কিন্তু আমি তো সাধ্য করাই না, কোনো পয়সা লাগবে না, এই কথা বলে একটু জল ছিটিয়ে দিই। আমার কাছে কোনো খরচাপাতি নাই, দক্ষিণা নাই, বস্ত্র নাই, কিছু নাই। আমি একটা মন্ত্র বলবো, আত্মা আছে কি না তাকে যদি বুঝতেই না পারলাম, কাকে জল দেব? আজ ধর্ম কোথায় এসে দাঁড়িয়েছে? চিন্তা করে দেখো, 6-7 হাজার বছর আগের ধর্ম আজকে কোথায় এসে দাঁড়িয়েছে বলো তো?
অনেকে আমাকে এসে জিজ্ঞাসা করে, বাবা আমি গোয়ার পিণ্ডি দিতে যাব। আমি বলি, যদি ইচ্ছে করে তোমার রুচিতে তুমি যাও, সেটা সেন্টিমেন্টের ব্যাপার। আমি সেখানে হ্যাঁ বা না বলবো না। আমার ব্যক্তিগত মত জিজ্ঞাসা করলে আমি বলবো, ওর মধ্যে কোনো কিচ্ছু নেই, খুঁজেই পাওয়া যায়নি আজ পর্যন্ত। এত হাজার হাজার বছর হয়ে গেল, বেদ, বেদান্ত, উপনিষদ, শাস্ত্র গ্রন্থ, বিধি ব্যবস্থার মধ্যে কত কিছু লেখা আছে, কিন্তু এ ব্যাপারে কেউই সঠিক উত্তর দিতে পারছে না। ধর্মের অর্থটা কি? ধর্ম তো গল্প নয়, কিন্তু আমাদের দেশের বেশিরভাগ ক্ষেত্রে ধর্ম হচ্ছে গল্প, কল্পনা, ভাব আর উচ্ছ্বাস। আর আমি যে ধর্মের কথা সবাইকে জানাই, সেটা হলো বিজ্ঞান, যুক্তি, গণিত, ম্যাথমেটিক্স, হ্যাঁ, যেখানে অঙ্ক আছে আর সুর আছে, লয় এবং ছন্দ আছে। এটাই হলো ধর্ম। ধর্মে গল্পের ব্যাপারে নয়, ভাবের ও উচ্ছ্বাসের ব্যাপারও নয়। গল্প দিয়ে মানুষকে কতদিন আর ভোলানো যায়? কোথায় স্বর্গ, কোথায় নরক? দেবতারাই বা এইভাবে ঘুরতেন, লক্ষ্মীনারায়ণ ওইভাবে ঘুরতেন। অনেক গল্প হয়ে গেছে, হ্যাঁ, গল্প দিয়ে মানুষকে চমক লাগানো যায়, আর কিছুতেই হয় না, বেদমন্ত্রে তো নয়ই। আজ আমি ঠাকুর হয়েছি, আমার হাজার হাজার সন্তান আছে। আমি যদি কাউকে বলি যে তোর শনির দশা, সে তো বলবে, বাবা উপায়? এক বিরাট জয়, ফর্দ দিলাম, তার 5-7 হাজার টাকা নামিয়ে দিলাম, গুরুগিরি করে শিষ্যের মাথায় হাত বুলিয়ে যারা পয়সা রোজগার করে, আমি তাদের বলবো পকেট মারের চেয়েও খারাপ। হ্যাঁ, আমি আমার সন্তানদেরকে বলেই দিয়েছি, যেদিন দেখবি আমি গুরুগিরি করে তোদের মাথায় হাত বুলিয়ে পয়সা নিচ্ছি, সেদিন আমায় ওপেন গুলি করে মারবি। হ্যাঁ, পরিষ্কার কথা আমার। কারণ আমার ওপর নির্ভরশীল, আমাকে যারা বাবা বলে জানে, তাদের ঠকিয়ে যদি আমি পয়সা ধান্দায় ঘুরি, আর তাদের ভয় দেখিয়ে যদি শনি রাহুর শান্তি আর যোগ্য করে করতে বলি, তাহলে সেটা কি ঠিক হবে? যারা এমন করে তারা পরগাছা ছাড়া আর কিছুই নয়। পরগাছা আর আগাছা সমাজে রাখা উচিত নয়। আজকের সমাজে চারিদিকে পরগাছা, হ্যাঁ, ধর্মের কিছুই জানে না, কিছুই বোঝে না। দুটো শ্লোক আর স্তুত্র পাঠ করেই যদি ধর্মের শিখরে ওঠা যায়, তাহলে প্রত্যেকটি গ্রন্থে তো লাভ দিয়ে দিয়ে উঠে যাবে। আমি এতটুকু বয়স থেকে, হ্যাঁ, আমি এতটুকু বয়স থেকে, এই 5-6 বছর বয়স থেকে এই পথে আছি, সবাই জানে সেটা। বালক ব্রহ্মচারী তো আমারই নাম নয়, শিশু বয়স থেকে আমাকে বালক ঠাকুর, বালক গোসাই বলতো, বালক বালক করতো। সেই থেকেই আমার এই নাম হয়ে গেছে। গুরুগিরির সুযোগ নিয়ে শিষ্যের মাথায় হাত বুলিয়ে যারা পয়সা রোজগার করে, তাদের সমাজ থেকে সরিয়ে দেওয়া দরকার। আমি বলছি, আমি গুরু হয়েই তোমাদের একথা বলছি। আমি তো পয়সা রোজগার করতে পারি, লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারি, এটা আমি পারি, হ্যাঁ পারি। কিন্তু কেন করছি না? কারণ এটা করতে গেলে শয়তানি করতে হবে, ভণ্ডামি করতে হবে, জোচ্চুরি করতে হবে, বিশ্বাসঘাতকতা করতে হবে। আমার যাগযজ্ঞের মন্ত্র জানা আছে, শান্তি মন্ত্র জানা আছে, শনি রাহুর মন্ত্রও জানা আছে, ব্যবহার করলেই হয়। আজকের সমাজে এটাই তো চলছে না? চলছে তো, তাহলে কেন করতে পারছি না আমি? কারণ শয়তানি করতে হবে, মিথ্যা কথা বলতে হবে, আজ বাদে কাল চলে যাব, এই কদিনের জন্য ছল চতুরি, মিথ্যা আশ্রয় নিয়ে সমাজে বিভ্রান্ত করব? মোটেই না, আমার রক্তে তা বলে না। তোমাদের
একটা জিনিস শুনিয়ে দিই, তোমরা তো শুনছো মহাপ্রভুর মা আর আমার মা এক বাপের ঘরের। অনেকে দল, অনেক সম্প্রদায়, অনেক আশ্রম, মাঠের ভক্ত আছে। বিভাগে বিভাগে তারা আমাকে জব্দ করতে চায়, আমার সঙ্গে শত্রুতা করতে চায়। আমি কারো বিরোধিতা করি না, আমি কারো খারাপ চাই না। শয়তানের সাথে হাত মিলিয়ে ফোঁটা কেটে মূর্তি বসিয়ে যদি পয়সা রোজগার করতে আরম্ভ করতাম, তাহলে তোমাদের একটু ভালো মন্দ খাওয়াতে পারতাম, আর কিছুই না। শুধু ভণ্ডামি করতে হবে, এটাই আর কি। শিশু বয়স থেকে তার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি এবং শেষ পর্যন্ত প্রতিবাদ করে যাব। এর শেষটা কোথায় আমি ঠিক জানি না। তবে ধর্মের আসল তত্ত্ব আমি সবার কাছে পৌঁছে দেব, এটা তোমাদেরকে কথা দিয়ে দিতে পারি। রাম ও নারায়ণ রাম। আজ এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে একবার রাম ও নারায়ণ রাম লিখতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।